অনেক দিন আগের কথা। ফুলে ভরা পাখির কিচিমিচিরে মুখর এক গ্রাম, মিঠুপুর। এখানে পাখিরা মানুষের মতো কথা বলতে পারে, জমি চাষ করে, রাজা রানীর আদেশ মানে, এমনকি খাজনাও দেয়। এই গ্রামের এক কোণে লাল চালার ছোট্ট একটা ঘরে থাকতো মিনু টুনটুনি আর তার ছোট্ট মেয়ে টুকি। দুজনেই পরিশ্রমী, সৎ আর গ্রামের সবচেয়ে ভালো তরমুজ চাষি। এক সকালে রোদে ভিজে উঠেছে পুরো ক্ষেত। মিনু টুনি খুবই খুশি। সে তার খেতে গিয়ে দাঁড়ায়। আহা, কি দারুণ তরমুজ ফলেছে এবার! এত মিষ্টি ঘ্রাণ! রংটা দেখেছো? সবুজ গাঢ় মিশে আছে, সোনালি ঝিলিক দেখা যাচ্ছে। এবার তো খাজনার জন্য ইকল মহারাজ নিজে নিয়ে নেবেন এগুলো। মা, আমি আজ সকালে একটাকে চপ দিয়ে দেখেছি, একেবারে মাখনের মতো নরম। তাই বলছি কি, মহারাজ এগুলো খেলে আমাদেরকে রাজদরবারে চাকরি দিয়ে দেবেন। এমন স্বাদের তরমুজ উনি আর কোথায় পাবেন গো? হ্যাঁ রে, আমিও তাই ভাবছি। আমাদের রাজদরবারে জায়গা হবে। একবার শুধু মহারাজ আমাদের তরমুজ খেলেই হলো। কিন্তু সেই হাসির ভেতরেই দূর থেকে এক জোড়া চোখ সব শুনছিল। দুটি ধূর্ত চোখ, কালু কাক আর তার স্ত্রী কাকুলি কাক। রাতের আধারে কাকুলি কাক ফিসফিসিয়ে বলতে থাকে, ওর খেতে যদি এমনই ফল হয়, তাহলে তো মহারাজ আমাদের কিচ্ছুটি কিনবেন না। ওরা এমনিতেই খাজনা বেশি দেয়। ভাবো কালু, ভাবো, আমাদের তখন কি হবে? ভাবো। ওরে বোকা, আমরা যদি ওর তরমুজে একটু বিষ মিশিয়ে দেই, কেউ ধরতেই পারবে না। খেতে গিয়ে বিষ মিশিয়ে রেখে আসবো, আর তারপর রাজপ্রাসাদ থেকে ওরা লাথি খেয়ে বের হয়ে আসবে। রাজপ্রাসাদে থাকার ইচ্ছে জন্মের মতো ঘুচে যাবে। তাই তো তোমাকে এত ভালোবাসি কালু। তোমার মাথায় এত কুবুদ্ধি, কুবুদ্ধির মহারাজ তুমি। চলো চলো, বিষ মিশিয়ে আসি। দেখা যাক কে রাজ তরমুজ চাষি হয়, আমি নাকি ওই তারা রাতের নিস্তব্ধতা ছিন্ন করে চুপি চুপি মিনুটুনির খেতে ঢোকে। একটা একটা করে তরমুজে বিষ ঢুকিয়ে দেয়, আর তারপর সেখান থেকে সরে আসে। পরদিন সকাল, সূর্য উঠেছে, পাখিরা গান গাইছে। মিনুটুনি আবারও খেতে আসে, কিন্তু সে যা দেখে তার চোখ কপালে উঠে যায়। হায় হায় হায়, এ কি হলো? আমার তরমুজগুলো তো নরম হয়ে গেছে, গন্ধটাও কেমন পচা, কেমন যেন পচে গেছে মনে হচ্ছে। কালো তো আমার তরমুজগুলো অনেক ভালো ছিল। কে কে এমন সর্বনাশ করলো আমার খেতে? হাউ হাউ হাউ। মা, সব তরমুজ কি পচে গেছে? আজ তো আমাদের খাজনা দিতে যাওয়ার কথা ছিল। এখন আমরা কি করব? হায় আল্লাহ, এই আমাদের কি হলো? মহারাজ তো ভাববেন আমি তাদের পচা তরমুজ দিতে চাই। তিনি তো আমাকে আগে শাস্তি দেবেন। এখন আমাদের কি হবে? ঠিক তখনই আকাশে ভেসে আসে রাজদরবারের ডানাওয়ালা বার্তাবাহক বাজু পেঁচা। শোনো শোনো শোনো, রাজা ঈগল মহারাজ আদেশ দিয়েছেন, খারাপ তরমুজ যে পাঠাবে তাকে বন্দি করা হবে। এবার খারাপ তরমুজ চাষ করেছে মিনুটুনি, তাকে রাজ কারাগারে বন্দি করা হবে। শোনো শোনো শোনো। মিনু টুনটুনিকে পাখিরা ধরে নিয়ে যায়। পেছনে পড়ে থাকে ছোট্ট টুকি। সে কান্না করতেই থাকে করতেই থাকে। এদিকে খিদায় তার পেটে ব্যথা করছে।
সে একদম দুর্বল হয়ে যায়। তখনই ঝোপের ভেতর থেকে উঠে আসে সাহসী টিয়া। টিয়া তখন বলে, তোকে তুই কাঁদিস না, আমি জানি তোর মা নির্দোষ। এই কাজটা করেছে ওই কালু আর কাকুলি। ওরা সব সময় মানুষকে বিপদে ফেলে। ওদের মতো শয়তান পাখি এই জঙ্গলে আর নেই। আমি তো আশেপাশেই ছিলাম, আমি জানি এই কাজ ওরাই করেছে। তবে ওদেরকে ছেড়ে দেব না, ওদেরকেও ফাঁদে ফেলবো। চল আমার সাথে। কি বলছো টিয়া? সত্যি সত্যি আমরা পারবো মাকে মুক্ত করতে? পারবো না? কে বলেছে পারবো না? আমি তোকে কথা দিচ্ছি, আমরা ওদের মুক্ত করবই। আমি আরো সব পাখিদের মুক্ত করব, আর ওদেরকে শাস্তি দেব। ওদের মুখেই ওদের দোষ স্বীকার করাবো। তারপর দেখবি তোর মা মুক্ত হবেই হবে। বৃষ্টি ভেজা রাত, গাছের পাতা থেকে টুপটাপ করে পানি পড়ছে। এক কোণে আগুনের আলোয় বসে আছে টুকি আর টিয়া। তখন টিয়া বলে, এই ব্যাগে আছে খেলনা সাপ। এগুলো দেখতে একদম জীবন্ত মনে হলো, এগুলো আসলে খেলনা সাপ। কিন্তু এই বোকারা রাতে বুঝতেই পারবে না এগুলো খেলনা সাপ। এগুলো দিয়ে ওই শয়তানদের ভয় দেখাবো, বাকিটা আমি সামলে নেব। চল টুকি। হ্যাঁ, ওরা আমার মাকে ছিনিয়ে নিয়েছে। এখন আমি ওদের থেকে সব ছিনিয়ে নেব। আমি একটু ভয় পাচ্ছি না। যাই হয়ে যাক না কেন, আমার মা মুক্ত হবে, আর ওই শয়তানেরা শাস্তি পাবে, পাবেই পাবে। কালু কাক আর কাকলি কাক নিজেদের বাসায় বসে মজা করছিল, কেননা ওরা এখন জানে ওরা ওদের ক্ষেতের তরমুজ দিয়ে রাজ পরিবারের রাজার মন জয় করে নেবে। তখনই হঠাৎ করে ওদের সামনে একটা ভয়ঙ্কর দেখতে সাপ এসে পড়ে। আর সাপ দেখে প্রথমেই ভয় পেয়ে যায় কাকলি কাক। আমাদের ঘরে এসে ঢুকেছে, এত ভয়ঙ্কর সাপ। ও মা, বাবা, এটা তো বিশাল, চোখ লাল, দাঁত। ওরে বাবা, এত বড় বড় দুটো দাঁত, এ তো আমাদের গিলে ফেলবে। পালাও পালাও, এখান থেকে পালাতেও পারছি না। দরজা বন্ধ করেছো কে? এই দরজা খোলো, এই সাপ মেরে ফেলবে, দরজা খোলো। তখনই টুকি বলে, এই সাপের বিষ শরীরে ঢুকলে কেউ বাঁচে না। দরজা তখনই খুলবো যখন তোমরা সব সত্যি স্বীকার করবে। তোমরা তোমাদের দোষ স্বীকার করবে, আর রাজ পরিবারে গিয়ে বলবে ওই কাজ তোমরা করেছিলে। তোমরাই আমাকে তরমুজে বিষ মিশিয়ে তরমুজ নষ্ট করেছো। আমরা কোনো ভেজাল বা কেমিক্যাল মিশাইনি। বলো, তোমরা রাজি আছো? তো আমরাই তো বিষ মিশিয়েছিলাম। ওরে বাবা রে, ওই মিনুর তরমুজে আমরাই বিষ মিশিয়েছি। কোথায় বলতে হবে বলবো। আগে তো নিজের প্রাণ বাঁচাই, এই সাপের হাত থেকে বাঁচাও। আমরা যাব রাজ দরবারে। ও মা গো, আমরা লোভে পড়ে আর হিংসাই করেছি। হ্যাঁ টুকি, আমরা ভুল করেছি, আমাদের মাফ করে দাও। ঠিক তখনই ঘরে টিয়া ঢোকে আর বলে, দেখো তো সাপগুলো, এগুলো খেলনা। খেলনা সাপ দিয়ে তোমাদের মনের কথা বের করাচ্ছি। তাহলে আমরা নিজেদের ভয়ে এমন বোকামি করে ফেললাম, সব বলে দিলাম। এবার কি হবে? ভয় নয়, এটা আমাদের বুদ্ধি ছিল। আমরা তো জানতাম তোমরা মায়ের তরমুজ নষ্ট করেছো। আর তোমাদের এই কথা শুধু আমরাই নই, আমাদের সঙ্গে অন্য পাখিরাও শুনেছে, সবাই শুনেছে। তাই তোমরা এখন অস্বীকারও করতে পারবে না। ঘরের বাইরে সব পাখিরাই ছিল। এখন তোমাদেরকে নিয়ে যাব রাজ দরবারে। তোমরা আমার মায়ের সব কষ্ট শেষ করে দিয়েছো, এর শাস্তি তোমরা পাবেই পাবে। তখনই হঠাৎ টিয়া বলে, কিন্তু এখনো সবকিছু পরিষ্কার নয় টুকি। মনে হচ্ছে এই ষড়যন্ত্রে আরো কারো হাত আছে। কি বলছে টিয়া? আর কি হতে পারে? হ্যাঁ, সেই রাতে যখন ওরা তরমুজে বিষ মেশাচ্ছিল, দূরে আরো একজন কেউ দাঁড়িয়েছিল। আমি শুনেছি, বলছিল তরমুজ যেন রাজপ্রাসাদে না পৌঁছায়। কেউ তো একজন আছে। কি হতে পারে যে আমাদের এত বড় ক্ষতি করলো? চলো আগে রাজ দরবারে যাই, এই সমস্যার সমাধান সেখানেই হবে। রাত গভীর তখন।
রাজপ্রাসাদের আঙিনায় টুকি আর টিয়া দাঁড়িয়ে আছে। সামনে মাথা নিচু করে বসে আছে কালু কাক আর কাকুলি কাক। ঈগল মহারাজ তখন গম্ভীর গলায় বললেন, তোমরা স্বীকার করেছো তরমুজে তোমরাই বিষ দিয়েছো, কিন্তু এই ষড়যন্ত্র কি শুধু তোমাদের ছিল? কে বলেছিল তরমুজ যেন প্রাসাদে না পৌঁছায়? আমি সবটা শুনেছি। এখনো সময় আছে, সবকিছু স্বীকার করে ফেলো, নইলে তোমরাই বিপদে পড়বে। মহারাজ, আমি নিশ্চিত এই রাজদরবারের কেউই চায় না মিনুর মতো সাধারণ কেউ এই রাজদরবারের জায়গা পাক। এই ষড়যন্ত্র নিশ্চয়ই রাজদরবারের কেউ করেছে। তখনই সোনালি পরী ডানা ঝিকিমিকি আলো নিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করে আর বলে, বন্ধুরা, আমি সোনালিকা, রূপকথার পাহারাদার পরী। আমি সব দেখেছি, সব জানি। এই ষড়যন্ত্রে শুধু কাক দম্পতি নয়, একজন ছিল যে এই রাজপ্রাসাদেরই। সে হলো মহারাজের প্রধান উপদেষ্টা বাজু পেঁচা। কি, বাজু? বাজু এ কাজ করেছে? হ্যাঁ, সে চায়নি কোনো সাধারণ কৃষক পাখি রাজপ্রাসাদের সম্মান পাক। সে বলেছিল তরমুজ রাজপথে পৌঁছে যাক, তবুও গরিব পাখিদের রাজপ্রাসাদে ঢুকতে দেব না। তাই সে কালু কাক ও কাকলি কাককে লোভ দেখিয়ে বিষসহ পাঠায় মিনুর তরমুজ খেতে বিষ মেশাতে। তাহলে আমার মা বিনা দোষে শাস্তি পেয়েছেন, আর আমরা আমাদের এত কষ্টের তরমুজ বাগানের তরমুজগুলো এভাবে নিজের চোখের সামনে নষ্ট হতে দেখেছি। তুমি কেঁদো না টুকি, তুমি তোমার মায়ের মতো সাহসী আর বুদ্ধিমতী। তুমি প্রমাণ করেছো। এই মহারাজ, আমি কখনোই কোনো অপরাধকে এভাবে মেনে নেব না। এই অপরাধ ক্ষমার যোগ্য নয়। বাজু প্যাঁচাকে রাজ দরবার থেকে চিরতরে বহিষ্কার করা হলো। মহারাজ, আমি ভুল করেছি মহারাজ। আমি ভেবেছি অন্য পাখিরা এলে আমার ভালোবাসা কমে যাবে। এই রাজ পরিবারের আয় থেকে আমার পরিবার চলে, তাই তো আমি এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছি মহারাজ। ক্ষমা করুন মহারাজ। তোমাদের কোনো কথাই শোনা হবে না। ষড়যন্ত্র এবং বিশ্বাসঘাতকতার শাস্তি তোমাদের পেতেই হবে। যাই হয়ে যাক না কেন, অসৎ পথ অবলম্বনকারী সবসময় শাস্তি পাবে। আর কালু কাক ও কাকলি কাক, তোমাদের পাঠানো হবে নির্জন দ্বীপে, যেখানে কেবল সৎ কাজ করলেই খাবার পাওয়া যায়। এই শান্তিপুর গ্রামে বাস করত টোনা আর টুনি নামে দুই গরিব পাখি। কি হয়েছে টুনা, তুমি মন খারাপ করে বসে আছো কেন? মন খারাপ করে বসে আছি কি আর সাধে? এই অভাবের সংসারে হাতে টাকা নেই, ঘরে খাবার নেই, অন্য পাখিদের কাছ থেকে ধার করে আমাদের দিন যাচ্ছে। এমন চলতে থাকলে তো আর কিছুদিন পর থেকে আমরা খেতেও পাবো না। টুনা, তুমি তো কোনো কাজ করো না, তাহলে আমরা টাকা পাবো কোথা থেকে? কাল কালু দাদাদের বাড়িতে গিয়েছিলাম, শুনলাম কালু দাদা এবার তরমুজ চাষ করবে। আমাদেরও তো ছোট একটা জমি আছে, তুমি সেখানে তরমুজ চাষ করতে পারো। তুমি বুদ্ধিটা খারাপ দাওনি টুনি। শুনেছি বাজারে তরমুজের নাকি খুব দাম। তরমুজ চাষ করতে পারলে অনেক বেশি লাভ করা যাবে। টুনা, তাহলে তুমি তরমুজ চাষ করো। তরমুজ চাষ করার জন্য তরমুজের বীজ লাগবে, কিন্তু তরমুজের বীজ কেনার টাকা তো আমাদের কাছে নেই। টুনা, আমি বলি কি, তুমি মোড়ল মশাইয়ের কাছ থেকে টাকা ধার নাও। ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি মোড়ল মশাইয়ের কাছে যাচ্ছি। টোনা, তুমি হঠাৎ আমার কাছে কেন? মোড়ল মশাই, আমি ভেবেছি এবার আমার ছোট্ট জমিতে তরমুজ চাষ করব, কিন্তু আমার কাছে তরমুজের বীজ কেনার টাকা নেই। তাই আপনি যদি আমাকে কিছু টাকা ধার দিতেন তাহলে ভালো হতো। ঠিক আছে, আমি তোকে কিছু টাকা ধার দিচ্ছি। এই নে তোর টাকা, তরমুজ বিক্রি করে আমার টাকা ফিরিয়ে দিস। ঠিক আছে মোড়ল মশাই, আপনি আমার অনেক বড় উপকার করলেন। তরমুজ বিক্রি করে আমি আপনার টাকা ফিরিয়ে দেব। এখন তাহলে আমি আসি। টোনা ঈগল পাখিকে বিদায় জানিয়ে বাজারের দিকে রওনা দিল। বাজার থেকে ভালো দেখে তরমুজের বীজ কিনে নিয়ে টোনা নিজের বাড়িতে গেল। টুনি, একটা খুশির খবর আছে। মোড়ল মশাইয়ের কাছ থেকে টাকা ধার নিয়ে আমি তরমুজের বীজ কিনে নিয়ে এসেছি। কাল থেকেই জমিতে বীজ রোপণ করব। বাহ টুনা,
এ তো খুবই খুশির খবর। টনা, শুনলাম তুইও নাকি আমার মতো তরমুজ চাষ করবি। হ্যাঁ কালু দাদা, তুমি ঠিক শুনেছো, আমি এবার তরমুজ চাষ করছি। শুনলাম তরমুজ চাষ এখন খুবই লাভজনক, তাই তো তরমুজ চাষ করার সিদ্ধান্ত নিলাম। টোনা, তুমি যতই চেষ্টা করো তোমার থেকে আমার তরমুজ বেশি ভালো আর মিষ্টি হবে। ঠিকই শুনেছিস, তরমুজ চাষ এখন খুব লাভজনক, কারণ বাজারে এখন তরমুজের দাম অনেক বেশি। এরপর টোনা আর কালু নিজের নিজের জমিতে তরমুজের বীজ রোপণ করা শুরু করলো। কিছুক্ষণ পর বীজ রোপণ করা শেষ হলে টোনা, আমার বীজ রোপণ করা হয়ে গেছে। তোরও যদি বীজ রোপণ করা শেষ হয় তাহলে চল একসাথে বাড়ির দিকে যাই। হ্যাঁ কালু দাদা, আমারও বীজ রোপণ করা শেষ। এরপর কালু আর টোনা একসাথে নিজ বাড়ির দিকে রওনা দিল। টুনি, কালু দাদা আমার জমির পাশেই তরমুজ চাষ করছে। ভালোই হয়েছে, কালু দাদা অনেক বছর ধরে তরমুজ চাষ করে আসছে। কালু দাদাকে দেখে আমিও ভালোভাবে তরমুজ চাষ করা শিখে যাব। এ তো খুবই ভালো কথা। জানো কাকলি, এবার টোনাও তরমুজ চাষ করা শুরু করেছে। হাই হাই, এ তুমি কি বলো? টোনাও তরমুজ চাষ করা শুরু করেছে? এতে তো আমাদেরই ক্ষতি। আমাদের ক্ষতি কিভাবে? ভালো করে ভেবে দেখো, এই গত কিছু বছর ধরে তরমুজ চাষ করে আমরা কত লাভ করেছি। সব পাখি আমাদের সম্মান করত, কারণ এই গ্রামে একমাত্র আমরাই রয়েছি যারা কিনা তরমুজ চাষ করতে পারে। আর এখন যদি টোনাও তরমুজ চাষ শুরু করে তাহলে আমাদের সম্মান কমে যাবে। কিন্তু আমরা তো টোনাকে তরমুজ চাষ করা থেকে আটকাতে পারবো না। তা তো তুমি ঠিকই বলেছ, কিন্তু তুমি টোনাকে কোনো সাহায্য করবে না, তাহলে দেখবে টোনা তরমুজ চাষ তেমন একটা ভালো করতে পারবে না। আর ফসল ভালো না হলে পরের বার থেকে টোনা আর তরমুজ চাষ করবে না। ঠিক আছে, আমি টোনাকে কোনো সাহায্য করব না। এরপর কালু আর টোনা নিজেদের তরমুজের যত্ন নিতে থাকে। ধীরে ধীরে তাদের তরমুজ বড় হতে থাকে আর অবশেষে তরমুজ পাকার সময় চলে আসে। বুঝেছ বউ, আমরা যা বুদ্ধি করেছিলাম তা তো কাজে লাগেনি। টোনার তরমুজ চাষ তো ভালোই হয়েছে। এ তো খুবই খারাপ ব্যাপার। টোনা যদি এবার তরমুজ চাষ করে লাভ করে তাহলে বারবার তরমুজ চাষ করবে। তুমি কি জানো টোনার তরমুজ খেতে কেমন? হ্যাঁ, আমি টোনার তরমুজ চুরি করে খেয়েছিলাম, খুব ভালো খেতে। মনে হচ্ছে আমাদের থেকেও টোনা ভালো তরমুজ চাষ করেছে। হায় হায়, এ তুমি কি বলো? এমন চলতে থাকলে টোনা তো বারবার তরমুজ চাষ করবে। তাহলে আমরা এখন কি করব? দাঁড়াও, ভাবতে দাও, কোনো একটা বুদ্ধি বের করছি। বুদ্ধি পেয়েছি, আমরা রাত্রে টোনার জমি থেকে টোনার সব তরমুজ চুরি করে তরমুজ ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেব। আমরা কখন টোনা আর টুনির তরমুজ চুরি করব? আজ রাতে আমি আর তুমি দুজন গিয়ে টোনা আর টুনির সব তরমুজ চুরি করে তরমুজ ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেব। রাত হওয়ার পর কালু আর কাকলি টোনার জমির সব তরমুজ চুরি করে নিয়ে যায় তরমুজ ব্যবসায়ীর কাছে। আমি আমার জমির সব তরমুজ নিয়ে এসেছি। কালু, তুমি তোমার জমির তরমুজ নিয়ে এসেছো? আমি সব তরমুজ কিনে রাখছি। এভাবেই কালু আর কাকলি রাতে চুরি করে টোনার তরমুজ মিথ্যা বলে কবুতরের কাছে বিক্রি করে দেয়। হায় হায়, এ কি হলো আমাদের? টাকা ধার করে তরমুজ চাষ করেছিলাম, কে আমাদের তরমুজ চুরি করলো? আমাদের কান্নাকাটি করলে হবে না, এখন আমাদের চোরকে ধরতে হবে। চলো আমরা মোড়ল মশাইয়ের কাছে যাই। এরপর মোড়ল মশাইয়ের বাড়িতে গিয়ে টোনা আর টুনি সব কথা খুলে বলে। ঠিক আছে টোনা, তোমরা চিন্তা করো না, আমি গ্রামের সব ব্যবসায়ীদের এখানে ডাকছি। কেউ যদি তরমুজ কিনে থাকে তাহলে চোর অবশ্যই ধরা পড়বে। এরপর মোড়ল মশাই গ্রামের সব ব্যবসায়ীদের তার বাড়িতে ডেকে নিয়ে আসে। সব ব্যবসায়ীর কাছে জিজ্ঞাসা করা হয়, কিন্তু সব ব্যবসায়ী বলে তারা তরমুজ কেনেনি। মোড়ল মশাই, আমি কাল রাতে কালু আর কাকলির কাছ থেকে তরমুজ কিনেছিলাম।
কিন্তু কালু আর কাকলি তারা তো নিজেদের জমির তরমুজ এখনো বিক্রি করেনি। তাদের তরমুজ তাদের জমিতেই রয়েছে। এরপর সবাই বুঝতে পারে চোর কালু আর কাকলি। মোড়ল মশাই কালু আর কাকলিকে বেঁধে নিয়ে আসে। কালু আর কাকলি কোনো উপায় না পেয়ে সবকিছু স্বীকার করে। আমাদের ক্ষমা করে দিন, আমরা খুব বড় ভুল করে ফেলেছি। এমন কাজ আর কখনো করব না। হ্যাঁ, এমন কাজ আর কখনো করব না। এইবারের মতো আমাদের ক্ষমা করে দিন। তোমরা কোনো ভুল করনি যে তোমাদের ক্ষমা করে দেব। তোমরা জঘন্য অপরাধ করেছো, তাই তোমাদের শাস্তি পেতে হবে। কালু আর কাকলি, তোমরা প্রথমে টোনা আর টুনির জমির তরমুজ বিক্রি করে যে টাকা পেয়েছো তা টোনা আর টুনিকে ফিরিয়ে দেবে। কালু আর কাকলি, তোমরা যেহেতু টোনা আর টুনির কাছে ক্ষমা চেয়েছো, তাই তোমাদের শাস্তি একটু কম করে দিচ্ছি, কিন্তু শাস্তি তোমাদের পেতেই হবে। তোমাদের শাস্তি হচ্ছে তোমরা কান ধরে 1000 বার উঠবস করবে।